হতাশ হতাশ হতাশ। মহেরা জমিদার বাড়িতে গিয়ে হতাশ হয়েই ফিরে এসেছি। ইউটিউব ব্লগারদের ব্লগ দেখে দেখে খুব মনোবল নিয়েই চলে গিয়েছিলাম যে না, মহেরা জমিদার বাড়ি তো খুব সুন্দর, দেখতেই হবে, না দেখলেই না। যেহেতু টাঙ্গাইল শহরে আছে আর আমার শ্বশুরবাড়ি টাঙ্গাইলে, আর আমি যেহেতু টাঙ্গাইলে আসছি, এটা আমি দেখতে যাবই। তো চলে গেলাম। যাওয়ার পর তো বেশ ভালোই লাগতেছিল, ঘুরতেছি ফিরতেছি, খুব কড়া রোদ ছিল। ঢুকেই আগে আমরা আইসক্রিম খেয়ে নিলাম, খেয়ে নিয়ে ভিতরে ট্যুর দিতে চলে গেলাম। তখনই শুরু হলো বিপত্তিটা। মহেরা জমিদার বাড়ি দেখতে আসলেই খুব সুন্দর, কিন্তু এখানে আপনি ভেতরে ঢুকতে পারবেন না। ভেতরে জমিদাররা কিভাবে তাদের জীবন, মানে তাদের আসবাবপত্র, তাদের বিছানা, তাদের কোনো কিছুই মানে আপনার দেখার সেই সৌভাগ্য হবে না যেরকমটা ব্লগে দেখায়। আপনি জাস্ট ওখানে গিয়ে ঘুরতে পারবেন, ছবি তুলতে পারবেন, রিলস বানাতে পারবেন, এগুলোই আসলে করতে পারবেন, এর চেয়ে বেশি কিছু না। তো আমার কাছে মনে হয় যারা অনেক দূর থেকে পিকনিকের জন্য আসেন বা ঢাকা থেকে আসেন, যারা যে টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়িতে একদিন সময় কাটাবেন, তাদের জন্য আমার কাছে মনে হয় এটা একদমই ঠিক হবে না। কারণ এটাতে আহামরি ওরকম কোনো কিছুই নেই, জাস্ট আপনি বাইরে থেকে দেখবেন, হাঁটবেন। মানে এর চাইতে আমার কাছে মনে হয় যে লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল আমাদের এখানে যেটা আছে ঢাকার আশেপাশে, যেটা এখানে আপনি ঢুকতে পারবেন, দেখতে পারবেন এবং অনেক কিছু জানতেও পারবেন। কারণ ওখানে অনেক কিছুর প্রত্যেকটা জিনিসের পাশে কিন্তু করা আছে যে এটা কিভাবে, কোত্থেকে আসছে, কিভাবে কে ইউজ করতো, কিভাবে কোনটা কি, সব কিছু মোটামুটি তলোয়ারের পাশে লেখা থাকে। একটা ঘড়ি থাকলেও সেটা লেখা থাকে যে এটা কে ইউজ করতো, ওদের বিছানাটা, হ্যাঁ, শোবার ঘরটা রাজাদের কীরকম ছিল, নবাবদের। তো ওইটা আসলে এখানে আপনি ওই জিনিসটা পাবেন না। এখানে আসলে জাস্ট আপনি বাইরে থেকে জমিদার বাড়ির যে বাইরে যেরকমটা দেখতে একটা জমিদার বাড়ি, জাস্ট ওইটা দেখবেন, ভিডিও বানাবেন, এতটুকুই, দ্যাটস ইট। তারপরে শুরু হয়ে যাবে আপনার ছোট্ট একটা জু আছে, যেখানে আপনার কিছু পশু পাখি আছে, হরিণ আছে, বেশ কিছু ময়ূর আছে, খরগোশ আছে, যেগুলো আপনি দেখবেন এবং বাচ্চাদেরকে নিয়ে মেলা উপভোগ করবেন। যেরকম দোলনা, নাগরদোলা, মানে নৌকা যেটা থাকে আর কি মেলাতে স্বাভাবিকতর, ওইটাই। আর অনেক দিন যাবৎ আনাসের বাবা, আমি অনেক বছর যাবৎ আর কি, যখনই আমরা বের হই ঘুরতে, আনাসের বাবা সবসময় বলে যে তুমি এরকম একটা ফ্লাওয়ার ব্যান্ড নাও মাথায়, কিনো এটা একটা। তো আমি কখনই এটা নিই না, কারণ এটা আমার একদমই পছন্দ না। তো কেন জানি মনে হলো যে এবারও যখন বের হইছি, ও